আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ফাইনটেক ভিডিওর আজকের ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজার বরাবরই একটু ব্যতিক্রম। এখানে হুট করে কোনো পণ্যের আকাশচুম্বী দাম উঠে যায়। বছর দুয়েক আগে আপনাদের পেঁয়াজের বাজার সম্পর্কে ধারণা অবশ্যই আছে। হুট করে পেঁয়াজের দাম 40 টাকা থেকে 250 টাকা পর্যন্ত উঠে গেল। যদিও বাংলাদেশ তাৎক্ষণিক কিছু ব্যবস্থা গ্রহণ করেছিল অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানির জন্য, কিন্তু কিছুতেই আর পেঁয়াজের দাম কমানো গেল না, বরঞ্চ পেঁয়াজের দাম বাড়তেই লাগলো। এই যখন অবস্থা, তখন বিভিন্ন মহল থেকে পেঁয়াজ ছাড়া কীভাবে রান্না করা যায় সেই গবেষণাই শুরু হয়ে গেল। পেঁয়াজ নিয়ে সারা দেশে যখন এরকম কাড়াকাড়ি অবস্থা, তখন কিন্তু আমরা কিছু ব্যবসায়ীকে দেখেছি তাদের গুদামে রেখে পেঁয়াজকে নষ্ট করে ফেলে দিতে। সম্প্রতি সময় তেলের মূল্যবৃদ্ধি যেন সেই একই ঘটনার পুনরাবৃত্তি। কিছুতেই যেন আমরা এই গোলকধাঁধা থেকে বের হতে পারছি না। আচ্ছা, এমন যদি হয় দেশীয় বাজারে এই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর দামগুলো নিয়ে কারসাজি করার কোনো সুযোগ বন্ধ হয়ে যায়, পণ্যগুলোর দাম স্বয়ংক্রিয়ভাবেই ওঠানামা করে, তাহলে কেমন হয় বলেন তো? হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এমন একটি মার্কেটের কথাই বলবো খুব শীঘ্রই, যেটি বাংলাদেশে চালু হতে যাচ্ছে, যেখানে পণ্যের মূল্য বৃদ্ধি পাবে স্বয়ংক্রিয়ভাবে এবং ব্যবসায়ীদের কারসাজি করার কোনো সুযোগ থাকবে না। তো চলুন আমরা এমন একটি মার্কেট ব্যবস্থা সম্পর্কে একটু জেনে আসি। কমোডিটি স্টক মার্কেট এমন একটি মার্কেট ব্যবস্থা যেখানে বিভিন্ন ধরনের পণ্য স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক পদ্ধতিতে কেনাবেচা হয়। এখানে পণ্যের দাম চাহিদা, যোগান এবং আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রেখে ওঠানামা করে। এই কমোডিটি ট্রেডিং ব্যবস্থাটা কি, চলুন আমরা একটু দেখে নিই। কমোডিটি এক্সচেঞ্জ হলো এমন একটি ব্যবস্থা যেখানে বিভিন্ন পণ্য কেনাবেচা হয়ে থাকে এবং এই কেনাবেচা হয় কাগজে এবং ইলেকট্রনিক পদ্ধতিতে। মূল পণ্যটি দোকানে অথবা গুদামে সংরক্ষিত থাকে। সেখান থেকে একটি নির্দিষ্ট সময় পর পর এই পণ্যের চূড়ান্ত নিষ্পত্তি বা হস্তান্তর হয়ে থাকে। ধরা যাক কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আলু কেনাবেচা করলেন। সরাসরি কৃষক অথবা হিমাগারের মালিক যার কাছে পণ্যটি থাকবে, সে এই পণ্যটি বিক্রি করতে পারবেন। কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে যে কেউ এই আলু কিনতে পারবে এবং আইনের মাধ্যমে এই আলু কেনাবেচার চূড়ান্ত নিষ্পত্তির জন্য নির্ধারিত একটি সময় বেঁধে দেওয়া হবে। ওই সময়ে ক্রয়াদেশটি যার হাতে থাকবে তাকেই বিক্রিত ওই আলু বুঝিয়ে দেওয়া হবে। এই এক্সচেঞ্জের মাধ্যমে স্বর্ণ, রূপা, তেল, তুলা, এগ্রিকালচার পণ্য, লাইভ স্টক ইত্যাদি আরও অনেক ধরনের পণ্য কেনাবেচা হয়ে থাকে। কমোডিটি এক্সচেঞ্জের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে পণ্য কৃত্রিমভাবে মজুত করা, পণ্যের দাম নিয়ন্ত্রণ করা, পণ্যর সিন্ডিকেট তৈরি করে পণ্যের দাম অত্যাধিক বাড়িয়ে দেওয়া, এই ধরনের কোনো সুযোগ থাকে না। আমাদের দেশে কমোডিটি স্টক এক্সচেঞ্জের এই ধারণাটি নতুন হলেও আমাদের পার্শ্ববর্তী প্রায় সব দেশেই এরকম অনেক স্টক এক্সচেঞ্জ রয়েছে। যেমন ইন্ডিয়াতেই হচ্ছে প্রায় অনেকগুলো স্টক এক্সচেঞ্জ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্য মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড, ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জ, ন্যাশনাল মাল্টি কমোডিটিজ এক্সচেঞ্জ, ইন্ডিয়া কমোডিটি এক্সচেঞ্জ লিমিটেড, এসিই কমোডিটি এক্সচেঞ্জ। পাকিস্তান এবং নেপালেও কমোডিটি স্টক এক্সচেঞ্জের যাত্রা শুরু হয়েছে 2007 এবং 2009 সালে। আমাদের দেশে কমোডিটি স্টক এক্সচেঞ্জ নিয়ে প্রথম আলোচনা হয় 2007 সালে। 2008 সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত ওয়ালিউল মারুফ মতিন কমোডিটি স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্য অর্থ মন্ত্রণালয় এবং বিএসসির নিকট আবেদন করে। পরীক্ষার পরে অবশেষে গত বছরের 28শে অক্টোবর বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে কমোডিটি স্টক এক্সচেঞ্জ খোলার ব্যাপারে অনুমোদন প্রদান করে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের 1959 নম্বর অর্ডিন্যান্স অনুযায়ী কৃষিপণ্য, গবাদি পশু, মাছ, বনজ সম্পদ, খনিজ এবং জ্বালানি পণ্য উৎপাদনের যে কোনো পণ্য কমোডিটি স্টক এক্সচেঞ্জে আওতায় কেনাবেচা করা যাবে। চলতি বছরের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে এই পণ্য কেনাবেচার জন্য কমোডিটি স্টক এক্সচেঞ্জ চালু করতে চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। প্রাথমিকভাবে স্বর্ণ, অপরিশোধিত তেল এবং তুলা মাধ্যমে এই কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এবং সেই লক্ষ্যকে মাথায় রেখে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ভারতীয় প্রতিষ্ঠান মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা এমসিএক্সের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত করেছে। ভারতীয় প্রতিষ্ঠানটি বাংলাদেশে কমোডিটি স্টক এক্সচেঞ্জ চালুর ব্যাপারে সর্বাত্মক সহায়তা করবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ সবাইকে।